আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে। জানতে চেষ্টা করব কোরবানির আগামী 21 জুলাই হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, এবং সেই ঈদ উল আজহা উপলক্ষে নগরীতে অনেকগুলো পশুর হাট বসবে, এবং সরকার কিন্তু ইতিমধ্যে আগামী বৃহস্পতিবার থেকে 14 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত কিন্তু চলমান যে লকডাউন আছে সেটি শিথিল করেছে, এবং সেই শিথিল লকডাউনে কিন্তু আসলে ঈদ পূর্ববর্তী সময়ে মানুষের যে চলাচলের বিষয়টি আছে, নিম্নবিত্ত মানুষের বিষয়টি আছে, সবগুলো মিলিয়ে কিন্তু শিথিল করা হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে কোরবানির পশুর হাট বসানোর ব্যাপারে ঠিক কী ধরনের নির্দেশনা আছে বা কোন পথে এগোচ্ছে সিসি। দেখেন, আসলে সিলেট সিটি কর্পোরেশনের নির্ধারিত কোনো গরুর হাট নেই। প্রতি বছর আসতে আমরা জেলা প্রশাসনের কাছে কয়েকটা প্রস্তাব করি এবং সেই প্রস্তাবের প্রেক্ষিতে জেলা প্রশাসক একটা অনুমোদন দেয়, তারই প্রেক্ষিতে আমরা হাট বাজার বসাই। তো এবার এই প্যান্ডামিকের কারণে সরকারের যে নীতিমালা আছে সেটাকে ফলো করে আমরা কতগুলো মাঠের প্রস্তাব, এখন আজও আমার সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিভিন্ন বিভাগের মিটিং হয়েছে। সেইখানে সুস্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনেই মার্কেটিংয়ের ব্যবস্থা এবং অধিকতর কুরবানির হাট বসানো যাবে না। সেই ক্ষেত্রে স্বল্প পরিসরে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে করা যায় সেটা এখন আমি যেগুলো দরখাস্ত করেছি সেগুলোর আমরা আবার ফিল্ডে লেভেলে পাঠিয়েছি। সব ডিপার্টমেন্ট সবার কাছ থেকে মতামত পেলে আবার আমি জেলা প্রশাসকের কাছে লিখব। জেলা প্রশাসক তাদের সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের ভিত্তিতে তারা আগামীকালকেই অনুমোদন দিয়ে দেবেন কয়টা হাট বাজার বসবে। এবং হাট বাজার বসলে সরকারের পক্ষ থেকে যে সকল নীতিমালা আছে সেটা ওই ইজারাদার সেটা এগ্রিমেন্ট করে নিতে হবে। তো আমরা সে ব্যাপারে কড়াকড়ি সিদ্ধান্ততে যাব এবং বাইরের কোনো পশু এখানে আসতে না দেওয়াটার নিরুৎসাহিত করা আমাদের কাজ থাকবে। এবং প্রত্যেকটা বাজারে পুলিশ, র্যাব এগুলা মোতায়েন থাকবে, পানি সম্পদ মন্ত্রণালয়ের চিকিৎসকরা মোতায়েন থাকবে, আমাদের সিটি কর্পোরেশনের নিরাপত্তা বাহিনীরাও মোতায়েন থাকবে এবং যথেষ্ট পরিমাণ পুলিশ সোর্স বা পুলিশ সদস্য সেখানে অবস্থান করবে। একদিকে যাবে আরেকদিকে বাইরে হবে, এই ধরনের। তো সব কিছু আগামীকাল সকালে ক্লিয়ার হবে, আজকে রাত্রের মধ্যে সব সিদ্ধান্ত হয়ে যাবে। কতটি হাট বসার ব্যাপারে আপনার কাছে আমরা এখন পর্যন্ত 2টা বা 3টা চিন্তা ভাবনা হচ্ছে, বাকিটুকু বোঝা যাবে। এখন আমার কাছে সব প্রতিবেদন আসে নেই, সন্ধ্যার ভিতরে সব প্রতিবেদন আসলে পরে আমরা দেখব কয়টা দেওয়া হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে খাদ্য সহায়তার যে তহবিলে তৈরি হয়েছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবারে আমাদের বস্তি কলোনির একটা তালিকা আছে, সেই তালিকা আমাদের বহু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সার্ভে করা, বিভিন্ন এনজিওতে সার্ভে করা, এবং এটা আবার পুনরায় আমরা সার্ভে করে দেখেছি আমাদের স্লাম এরিয়াগুলো যেটা আছে এইগুলোতে আমরা প্রথম স্টেপে আমরা এগুলো দিচ্ছি। যদি দ্বিতীয় স্টেপে সরকারের কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া যায় সেই ক্ষেত্রেও আমরা আরও করব, বিবেচনায় দেখব। আমরা এখন বর্তমানে সিটি কর্পোরেশনের সরকার কর্তৃক 25 লক্ষ টাকা এই আলু টলু ডাল কেনার জন্য, আর চাল 50 টন দেওয়া হয়েছিল, সেটাতে দেখলাম মাত্র অপ্রতুল। সেটা আমাদের জনসংখ্যার থেকে চিন্তা হলে অনেক কম, তো মাত্র 5,000 পরিবারের দেওয়ার অঙ্গীকার হয়েছে। সেই ক্ষেত্রে আমি আরও 1500 পরিবারে বৃদ্ধি করে সেটা চাচ্ছি যে গরিব অসহায় মানুষরা যাতে আমাদের এই প্যান্ডামিকের সময় এইটাতে তাদের পাশে দাঁড়ালাম। কোরবানিদের ঠিক আগে দেখা যায় যে অনেকগুলো অবৈধ পশুর হাট বসে যায়, সে ব্যাপারে সিসি কি করবে? এই ব্যাপারে আবার সবারই নৈতিক দায়িত্ব রয়েছে যে এই প্যান্ডামিকের কারণে এটা রোধ করতে হলে আমাদের কী করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধ এইভাবে আমরা জিরো টলারেন্স, আমাদের আর তো আগে বাঁচতে হবে, তারপরে না অন্য কিছু। তো সেই ক্ষেত্রে যা যা করণীয় আমরা তা করব। ধন্যবাদ।
দর্শক যেমনটা শুনছিলেন আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম বাংলা ভিউ লাইভের মাধ্যমে কুরবানির পশুর হাট বসার ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরীর যে নির্দেশনা আছে এবং সেই নির্দেশনা অনুযায়ী তিনি বলেছেন যে এবার কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সম্পূর্ণভাবে মানুষজনকে বাধ্য করা হবে এবং এন্ট্রি এক্সিট আলাদা করা হবে এবং আলাদা করে কিন্তু ম্যাজিস্ট্রেটের জন্য বসার জন্য আলাদা রুম রাখা হবে এবং অনেকগুলো বিষয় এখানে অ্যাড হবে এবং সেগুলো পরিপূর্ণভাবে আগামীকালই জানা যাবে। ইতিমধ্যে কয়েকটি অস্থায়ী পশুর হাট বসানোর ব্যাপারে কিন্তু আবেদন এসেছে সিটি কর্পোরেশন এবং তারা সেগুলো দেখভাল করছেন, যাচাই বাছাই করছেন। যাচাই বাছাই করার ব্যাপারেই আসলে মূলত সিসিকের পশুর হাট যেগুলো আছে কুরবানির সেটি বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক আমরা আপনাদেরকে আবারও লাইভে সংযুক্ত করব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।